আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, ফর্ম পূরণের নোটিশ। এ হচ্ছে নোটিশ। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের MA, MSS, MBA, MSc, মিউজিক প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী 5/5/2026 তারিখ হতে অনলাইনে এর মাধ্যমে শুরু হবে। পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখ সহ নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে। এখন মূলত এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা মাস্টার্স 2023 সালের মাস্টার্সের যারা আছেন প্রিলিমিনারি টু মাস্টার্স, তাদের ফর্ম পূরণের যেহেতু নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের করণীয় কি এবং কিভাবে এটি আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এখন মূলত বিষয় হচ্ছে যে আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আপনাকে প্রথমত আগে ফর্ম পূরণ করতে হবে। তো ফর্ম পূরণের জন্য আপনাকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এটা অনলাইনে আবেদন করতে হবে সেটা তো বলেই দিলাম একটু আগে, তারপর এখন আবার বলি। অনলাইনে ফর্ম ডাউনলোড করার সময় হচ্ছে 5 মে 2026 হতে 4 জুন 2026। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের ফর্ম ডাউনলোড করে নেবেন। ফর্মটা পূরণ করে আপনাদের তথ্য দিয়ে আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা জমা দিবেন। এখন কলেজ কর্তৃপক্ষ যখন আপনার ফর্মটি জমা নেবে তখন আপনার পে স্লিপ সংগ্রহ ও শুনানি সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমাদানের যে বিষয়টা, এটা এখানে বলছে, সময়টা বলছে 9/6 হতে 10/6 বিকেল 4টা পর্যন্ত। এটা এই তারিখের মধ্যে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে। তো এখন মূলত বিষয় হচ্ছে যে আমরা যখন কলেজে জমা দিতে যাই তার আগে বলি যে টাকা কিভাবে জমা দেব, এটি কিভাবে করব। আপনারা শুনানি সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে পারেন অনলাইনের মাধ্যমে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ ওনারা একটি ব্যাংকিং সিস্টেম রাখে, অথবা আপনি কলেজে গিয়েই তাদের সিস্টেমে টাকাটা জমা দিবেন, তাদের করে আপনার জন্য সুবিধা হবে। তারপর এখানে ফি বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমাদান সম্পর্কিত একটি মানে এখানে বলা আছে। আবেদন ফর্ম পূরণকৃত পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রিকৃত বিবরণী ফর্ম, ইনকোর্স ও মাঠ কর্ম নম্বরের মূল ম্যানুয়াল কপি ও প্রিন্ট কপির 1 কপি বিষয়াবলী আলাদাভাবে সিলগালা করে স্ব কলেজ বিভাগ ফলাফল ঘোষণা পরবর্তী 4 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে অন্য বিষয়। এখন আমি আপনাদের মানে বলবো যে আপনারা এই 2023 সালের পরীক্ষায় কোন কোন শিক্ষার্থীরা এখানে এই ফর্ম পূরণ করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী আসলে কি, এই বিষয়টা আপনাদের এখন আমি জানাবো। 2022-23 শিক্ষাবর্ষে নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। যারা আপনারা 2022-23 রেগুলার সেশন যারা আছেন, এই 22-23 শিক্ষার্থীরা যারা নিয়মিত প্রাইভেট কোর্সেরও যারা আছেন, তারা এটাতে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে আরও বলা আছে যে 2020 থেকে একেবারে 2022 পর্যন্ত যেসব শিক্ষার্থীরা আছেন এখন পর্যন্ত তারা অংশগ্রহণ করেননি, পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তারা 23 সালের অনিয়মিত হিসেবে আপনারা আপনাদের পরের কোর্সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন 2020 থেকে 22 পর্যন্ত। তো অনিয়মিত হিসেবে থাকতে পারবে। তো 20 থেকে 22 পর্যন্ত যেসব শিক্ষার্থী 21-22 পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পত্রে F গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছে, তারা 2023 সালের পরীক্ষায় সে সকল পত্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তো এই হচ্ছে অবস্থা। আরও বিশেষ কয়েকটি এখানে পয়েন্ট বলা আছে, সেগুলো আপনাদের সামনে আলোচনা করি আমি। 2022 সালের পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী C+ এবং C এবং D
গ্রেড প্রাপ্ত কোর্সের গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ 2টি পত্রে অংশগ্রহণ করতে পারবে। বলে না যে ইমপ্রুভ দিব, আপনাদের মূলত ইমপ্রুভ দিতে পারবেন আপনারা 2টা সাবজেক্টের জন্য, শুধুমাত্র 2টা। এখানে ধরেন যে আপনি ওই 3টা সাবজেক্ট হচ্ছে সি, তারপরে সি প্লাস, তারপর ডি এরকম পাইছেন, তো সেইগুলোর মধ্যে থেকে আপনারা ইয়ে করতে পারবেন, 2টা হচ্ছে ওই পত্র আপনারা গ্রেড উন্নয়নের জন্য মানে ইমপ্রুভ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো এই সকল পরীক্ষার্থীরা 2023 সালের পরীক্ষায় উত্তীর্ণ হলে মান উন্নয়ন গ্রেড উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকবে না। যদি আপনি ধরেন সি পাইছেন পরীক্ষা অংশগ্রহণ করলেন 2023 সালের, এই সালেরই যে 23 সালের, আপনি যদি ধরেন সি প্লাস পাইলেন, তখন আর পরবর্তীতে এটার মানে এই পরীক্ষার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না, আপনার তখন সি প্লাস হিসেবে ওটা গ্রহণযোগ্য হবে। তো রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত পত্রকোড ব্যতীত অন্য কোনো পত্রকোডে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। শুধুমাত্র 19-20 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃতকার্য পরীক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অংশগ্রহণের জন্য 5,000 টাকা বিশেষ অধিভুক্ত ফি প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, 19-20 শিক্ষাবর্ষে কোনো পরীক্ষার্থী ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হলে তারা কোনো অবস্থাতেই পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই নোটিশে বলা হয়েছে, যেটি হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষের ওইখানে কিন্তু মানে উপরে আপনাদের দেখাইছে, আপনাদের এখানে যে 20 থেকে 22 পর্যন্ত, কিন্তু এখানে আরেকটি বিষয় বলেছে 2019-20 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড পাইছেন, ধরেন যে 3টা সাবজেক্টে আপনি ফেল করছেন, তো সেক্ষেত্রে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের জন্য বিশেষ বিবেচনা করে 5,000 টাকার আর কি অধিভুক্ত ফি, এটা ছিল আগে জরিমানা ফি, কিন্তু এখন অধিভুক্ত ফি নামে এটা ওনারা আখ্যায়িত করছেন। তো এটা ওইভাবে টাকা নিয়ে ওনারা হচ্ছে আপনাদের পরীক্ষা দিবে আর কি। তো এটা বিষয়টা মাথায় রাখবেন, রেখে হচ্ছে কাজ করবেন, তো মানে ফর্ম পূরণ করবেন। উল্লেখ্য, এখানে যারা ওই সেই সময় ধরেন যে 2019-20 শিক্ষাবর্ষে ফর্ম পূরণ করছেন, করে পরীক্ষা ফেল মানে করছেন, পরীক্ষায় হচ্ছে অংশগ্রহণ করতে ব্যর্থ, মানে ব্যর্থ বলতে আপনি অংশগ্রহণ করেন নাই, পরীক্ষায় আপনি অংশগ্রহণ করেন নাই, অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হলে তারা কোনো অবস্থাতেই পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবেন না। তো এখানে বিষয়টা কিন্তু একটু জটিল, যেটা হচ্ছে যে অকৃতকার্য মানে আপনারা যদি অংশগ্রহণ করে অকৃতকার্য হন, তাহলে কোনো অবস্থাতে আর পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ নেই। তবে 19-20 শিক্ষাবর্ষে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে, শুধুমাত্র ফর্ম পূরণ করছেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, শুধুমাত্র তাদের জন্য এই উপরের যে বিষয়টা এটা হচ্ছে করবে, অ্যালাউ করবে আর কি। তো দেখেন, উল্লেখ্য করেই দিছে, এই বিষয়টা মাথায় রাখবেন। তো যারা একাধিক করছে, শুধুমাত্র 19-20 শিক্ষাবর্ষে যারা একাধিক করছে এফ গ্রেড পাইছেন, তাদের জন্য এটা। পরীক্ষার ফর্ম পূরণ করছেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, তো এই বিষয়গুলো ওনারা অ্যাকসেপ্ট করবে না। তো এই বিষয়টা মাথায় রেখে ফর্ম পূরণ করবেন। তো এখন আমি আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে ফর্ম পূরণ করবেন, আপনার মূলত কাজটা কি। তো আপনি আবেদনকারীকে নিজ দায়িত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস সফটওয়্যারের ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখেন লিঙ্ক এখানে দেয়া আছে, এখান থেকে আপনি এই যেমন এই লিঙ্কটা আমি ওপেন করে রাখছি, এটা এখানে আসবেন, এই দেখেন এই যে লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক। এইখানে আসার পরে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনি সুন্দরভাবে আপনার ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন।
সাবমিট বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর বাম পাশে মেনু বার থেকে আপনার ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য যেমন পরীক্ষার বিষয়, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে পপ আপ মেনু থেকে ফর্ম ফিল আপ নিশ্চয়নের জন্য ইয়েস বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় নিশ্চয়ন না করতে চাইলে ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে। ফর্ম ফিল আপ নিশ্চয়ন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করতে হবে। তো পরীক্ষা নির্ধারিত ফি স্ব কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আর আরেকটি বিষয়, পরীক্ষার মানে ফর্ম ফিল আপের ফি কত, এই বিষয়টা নিয়ে সবাই মেসেজ করেন। আপনারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। ওনাদের ওখানে নোটিশ থাকে, অনেক সেশন ফি আরও অন্যান্য ফি থাকে, যেগুলো ওই ফর্ম পূরণের মধ্যে আর কি অ্যাড করে রাখে। অ্যাড করে রাখার কারণে এই বিষয়গুলো আসলে আমরা নির্ধারিতভাবে বলে দিতে পারতেছি না। আপনারা সেইভাবেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন, করে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে তারপরে হচ্ছে ফর্ম পূরণ করবেন। আর আরেকটি বিষয়, এই ফর্ম পূরণের যে লাস্টের যে ডেটগুলো থাকে সেইখানে কিন্তু যে সার্ভার একটু সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে সার্ভারের জন্য আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আগেই হচ্ছে ফর্ম পূরণ করে নেবেন, করে নিয়ে ডাউনলোড করে রেখে দেবেন, তারপরে নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জমা দিবেন। তো আবেদনকারীকে কি কি লাগবে এখানে একটা বিষয় বলা আছে। আবেদনকারীকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত মানে ছবি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর যা যা লাগে কলেজ কর্তৃপক্ষ ওই আপনার নোটিশ দিয়েছে, ওইখানে থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই হচ্ছে আজকের আপনাদের মানে নোটিশ। এই নোটিশ ফলো করে আপনারা চাইলে ফর্ম পূরণ করে রাখতে পারবেন আগামী 5 তারিখ থেকে। তো মে মাসের 5 তারিখ থেকে এটা করবেন, করার পরে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।